কৃষ্ণ। আজকে নারদ ভক্তি সূত্রের আমরা ১৮তম সূত্রটি দেখব। ১৮তম সূত্রটি বলছে আত্মরত্তা বিরোধে নেতি শাণ্ডিল্য, অর্থাৎ শাণ্ডিল্য বলেন যে পরমাত্মার সঙ্গে আনন্দভোগ করার জন্য সমস্ত প্রকার বিরোধ দূরীভূত হওয়ার ফলে ভক্তি লাভ হয়। তাৎপর্য বলা হয়েছে শাণ্ডিল্য আত্মারতির কথা বলেছেন, আত্মাতেই আনন্দ অনুভব করা। কিন্তু আত্মাতেই আনন্দ অনুভব করা বলতে কী বোঝায়? ভক্তিবিজ্ঞান অনুসারে পরমাত্মা পরমপুরুষ ভগবানের সেবা করার মাধ্যমেই আত্মা আনন্দ অনুভব করে থাকে। ব্রহ্মভূত পর্যায় বা আত্ম উপলব্ধির আনন্দ হচ্ছে পারমার্থিক জীবনের সূচনা মাত্র। জন্ম মৃত্যু থেকে নির্বিশেষ মুক্তি লাভ করাও আমাদের অন্তিম লক্ষ্য নয়। ভগবত ভক্তি সমস্ত প্রকার মুক্তি অপেক্ষা উৎকৃষ্ট, সে কথা প্রমাণ করার জন্য বৈদিক শাস্ত্রে অনেক উদ্ধৃতি রয়েছে। পদ্মপুরাণের দামোদরাষ্টকম অংশে একজন ভক্ত প্রার্থনা করছেন, হে দেব, তুমি সব রকম বরদানে সক্ষম হলেও আমি তোমার কাছ থেকে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ব বর্ণিত বাল গোপাল রূপ শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো, তবু তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকাশিত হোক। শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে ভগবত ভক্তির মহিমা শ্রবণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো পরমার্থবাদী নির্বিশেষ উপলব্ধির মাধ্যমে আত্মারতি অনুসন্ধান করতেই পারেন। দৃষ্টান্তস্বরূপ চতুষ্কুমার এবং শিল সুখদেব গোস্বামী এরা সকলেই ছিলেন ব্রহ্মোপলব্ধ, কিন্তু তারা কখনও পরম পুরুষ ভগবানের নিকট অপরাধ করেনি। কুমারগণ এবং শিল সুখদেব গোস্বামী শুদ্ধ কৃষ্ণভক্তির কথা শ্রবণ করা মাত্রই নির্বিশেষ ধারণা পরিত্যাগ করে ভগবত ভক্তির সম্পাদনে আগ্রহী হয়েছিলেন। কিন্তু যে সমস্ত একগুয়ে মায়াবাদী ভক্তিযোগকে অস্বীকার করে তারা হচ্ছে ভিন্ন পর্যায়ের। শ্রীচৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে মায়াবাদীরা হচ্ছে ভগবানের নিকট মহা অপরাধী, তাই তাদের সঙ্গ এড়িয়ে চলা উচিত। মায়াবাদী বিষয়ের একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত হচ্ছে এই সূত্রে তাদের প্রদত্ত আত্মরতি শব্দের ভাষ্য। মায়াবাদীরা দাবি করে যে পূর্বের দুটি শ্লোকে বর্ণিত পূজা এবং কৃষ্ণকথা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে সাধককে পরম পুরুষ ভগবানেরও ঊর্ধ্বে আত্মায় উপনীত করা। এটি হচ্ছে ভক্তির প্রতি মায়াবাদীদের ধান্দাবাজি মনোভাব। ওরা ভগবানের পূজা করবে, তার লীলা শ্রবণ করবে, কিন্তু অন্তিমে তার লক্ষ্য হচ্ছে ভগবানের ব্যক্তিত্বকে অস্বীকার করা। মিছিমিছি তারা ভাবে যে ধ্যানের মাধ্যমে তাকে উপলব্ধি করবে যে সেই হচ্ছে সর্বব্যাপ্ত ব্রহ্ম, সমস্ত কিছুই আমি। কিন্তু মায়াবাদীরা যদি দাবি করে যে আমি ভগবান, এটি জানা হচ্ছে পরমানন্দ, তাহলে তারা এখনও পর্যন্ত সেই আনন্দ থেকে বঞ্চিত কেন? আমার সত্তা বা পরিচিতি যদি সর্বতভাবে ভগবানের সমতুল্যই হয়, তাহলে সেটি আচ্ছন্ন হয়ে গেল কীভাবে? সেই পরমাত্মাকে কোন শক্তি অতিক্রম করলো? আসল কথা হচ্ছে একক আত্মা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার দরুন মায়ার দ্বারা আবৃত হয়ে যেতেই পারে। পক্ষান্তরে পরমাত্মা পরম পুরুষ ভগবান কখনো মায়ার দ্বারা আবৃত হয় না, বা তার নিত্য চিন্ময় ও আনন্দময় অপ্রাকৃত সচ্চিদানন্দময় বিগ্রহ থেকে ভিন্ন নয়। সুতরাং একক আত্মা কখনোই ভগবান হতে পারে না, কেননা সে কখনোই ভগবান ছিল না। সে কেবল তার স্বরূপ ভগবানের নিত্য স্নেহধন্য সেবক রূপে সিদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা করতে পারে। বেদের প্রত্যক্ষ উক্তির দ্বারা মায়াবাদীরা বারবার পরাভূত হয়েছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি এবং একক আত্মা স্পষ্ট সত্তা রূপে নিত্য বর্তমান। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুটি বিশাল সৈন্যবাহিনী সম্মুখ সমরে উদ্যত হয়েছিল। তখনও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতে কখনও আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় পুনরায় অভিমত ব্যক্ত করেছেন, মাময় বংশ জীব লোকে জীবভূত সনাতন। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। ঋগ্বেদ এবং উপনিষদেও উল্লেখ রয়েছে যে একটি বৃক্ষে যেমন দুটি পাখি বসে থাকে, তেমনি জীবের হৃদয়ে একক আত্মা এবং পরমাত্মা যুগপৎ অবস্থান করছেন। পরমাত্মা বা হৃদয়স্থ ভগবানের কৃপায় একক আত্মা পরম পুরুষ ভগবানকে ভালোবেসে তার নিত্য আনন্দময় স্বরূপ উপলব্ধি করতে পারে। পরম পুরুষ ভগবানের নিত্য সেবাবিহীন ভক্তি হচ্ছে আসুরিক মন সঞ্জাত। যথার্থ ভক্তিতে তিনটি বিষয় অবশ্যই থাকবে: ভগবান, ভক্ত এবং ভক্তি। মায়াবাদীরা শাস্ত্র সিদ্ধান্ত এবং মহাজনদের প্রত্যক্ষ অভিমতকে অগ্রাহ্য বা বিকৃত করে থাকে। মায়াবাদীদের ভাষ্য নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই, তবে ওরা প্রায়ই ভক্তিশাস্ত্রের প্রতি আকৃষ্ট হয়, কেননা ওরা দেখে যে ওদের ধ্যান পদ্ধতি নেহাতি শুষ্ক। এইভাবে তারা ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত এবং নারদ ভক্তি সূত্র থেকে মাঝে মাঝে পাঠ করে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে ভক্তির উল্টো কোনো কিছু। ভগবান বিষ্ণু বা তার অবতারণ জাগতিক এই রূপ প্রচার করার মাধ্যমে মায়াবাদীরা ভগবানের প্রতি মারাত্মক অপরাধ করে থাকেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন,
আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। সমস্ত সুখের আধার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য প্রেমময়ী সেবার মাধ্যমেই কেবল আমরা যথার্থ আত্মরতি অনুভব করতে পারি। আমরা যখন জড় ইন্দ্রিয়ের মাধ্যমে সুখের অন্বেষণ করি তখনও আমরা পরোক্ষভাবে আত্মরতির অনুসন্ধানই করে থাকি। আমরা চোখের মাধ্যমে বা জিহার মাধ্যমে বা কর্ণের মাধ্যমে সুখানুভব করে থাকি। যেহেতু সেই জীবন্ত দেহে আত্মা অবস্থান করছে, সুতরাং দৈহিক সুখানুভূতিও নির্ভর করে আত্মার উপর। এছাড়াও আত্মার সুখ নির্ভর করে পরমাত্মার ওপর, আর পরমাত্মা হচ্ছে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। তাই সর্ব অবস্থাতেই আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে আনন্দময় সম্পর্কের অনুসন্ধানই করছি। আত্মতুষ্টি শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে পরমাত্মা শ্রীকৃষ্ণকে ভালোবাসা এবং তার সেবা করা। হরে কৃষ্ণ।